গোটা ঘটনার সূত্রপাত গত ২৭ তারিখ। গত ২৭শে জুলাই এই এলাকারই একজন বাসিন্দা তিনি এয়ারপোর্ট থানায় একটা অভিযোগ দায়ের করলেন এবং অভিযোগ দায়ের করে জানালেন যে তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তিনি বিয়ে করবেন ঠিক করেছেন এবং তাই তিনি ম্যাট্রিমনি সাইটে তার ছবি আপলোড করেছিলেন একজন যুবক। সেই ছবি ম্যাট্রিমনি সাইটে আপলোড করার পর একজন তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং সেই তরুণীর সঙ্গে তারপর ঘনিষ্ঠতা বাড়ে এবং তারপর এই এয়ারপোর্ট ২.৫ নম্বর গেট সংলগ্ন একটা হোটেলে ওই তরুণী ওই যুবককে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর তারা একটা রুমের মধ্যে যায় এবং যাওয়ার পর ওই যুবক অভিযোগপত্রে লিখছেন যে তরুণী তাকে বলে যে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য সে তার জন্য কফি বানাচ্ছে। এরপর রুমের মধ্যে থাকা যে সমস্ত জিনিস কফি এবং সেই সমস্ত দিয়েই ওই যুবকের জন্য ওই তরুণী কফি বানায়। যুবকের অভিযোগ কফি খাওয়ার পর ৬ থেকে ৭ ঘন্টা সে প্রথমে ড্রাউজি হয়ে যায় এবং তারপর আর তার কিছু মনে নেই। সে যখন আবার জ্ঞান ফেরে সে দেখে তার যাবতীয় বিলঙ্গিংস, তার মোবাইল ফোন থেকে তার টাকা পয়সা, ব্যাগ থেকে নথিপত্র সমস্ত কিছু ওই তরুণী ওখান থেকে নিয়ে চলে গেছে। এরপর ওই যুবক হোটেল কর্তৃপক্ষের সাহায্য নিয়ে তরুণীর নামে এয়ারপোর্ট থানায় গত ২৭ তারিখে একটি অভিযোগ করে, এফআইআর করে। পুলিশ আধিকারিকরা নন পুলিশ নাম্বার থেকে ওই তরুণীকে ফোন করেন, নিজেদেরকে পাত্র হিসেবে ওই তরুণীর কাছে প্রজেক্ট করেন। নন পুলিশ নাম্বার থেকে এই কারণেই ফোন করেন, না হলে ট্রু কলার দেখে ওই তরুণী আগে থেকে সচেতন হয়ে যাবেন, তাকে পুলিশ আধিকারিকরা ধরতে পারবেন না। এরপরেই পুলিশ আধিকারিকরা ট্র্যাপ করে অভিযোগ পাওয়ার পরই ওই তরুণীকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরই কিন্তু পুরো বিষয়টা সামনে আসে। অ্যারেস্ট করার পর যখন পুলিশ আধিকারিকরা জিজ্ঞেস করছেন যে আপনি ম্যাট্রিমনি সাইটে ছবি আপলোড করে এইভাবে ফ্রড করে লোকের সর্বস্ব লুট করছেন কেন, আর এই স্টোলেন আর্টিকেলসগুলো আপনি কাকে দিচ্ছেন, তদন্তকারীদের সে জানায় সে আরেকজন যুবককে এই জিনিসগুলো দিয়ে দেয়। সেই যুবককে গতকাল পুলিশ আধিকারিকরা দমদম ক্যান্টনমেন্টের সামনে থেকে অ্যারেস্ট করেন এবং তারপর তাকে অ্যারেস্ট করে দেখা যায় যে সেই যুবক আবার বাংলাদেশি। তার কাছে যে পাসপোর্ট এবং ভিসা রয়েছে সেই সমস্ত কিছু বাংলাদেশি একজন যুবক একজন মহিলাকে সঙ্গে নিয়ে এই ধরনের প্রতারণা এবং লুট করছে, এমনই পুলিশ আধিকারিকদের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে। দুজনকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত এয়ারপোর্ট থানার পুলিশ অ্যারেস্ট করেছেন।